লাইভ রিগান কই করে পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল সম্মানিত যুগ্ম আহ্বায়ক সাইদ ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। কাশিয়াডাঙ্গা থানার সজীব ভাইয়ের নেতৃত্বে সুজন ভাইয়ের নেতৃত্বে একটি মিছিল এসছে। আমরা সকালে করতালি জানাই, অভিনন্দন জানাই। সজীব ভাই ওখানে, সজীব ভাই ঢুকেন না, ওখানে থাকে, ওখানে বসে যাবো আমরা, ওখানে বসে যাবো। আরে ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাজুল ইসলাম সজীব ভাইকে আমি ওখানে সবাইকে বসানোর জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই বসে যাবে, আর আপনারা সজীব ভাই ওখানে বসে যাবেন। সবাই যারা প্রোগ্রাম দেখতে পারে সবাই বসে যাবেন ওখানে। আমাদের ছোট বড় ভাই এস এম জেলানি ভাই, আরো উপস্থিত আছেন আমাদের অভিভাবক রাজপথের লড়াকু সৈনিক নাজমুল ভাই, এবং আমার সামনে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আমি একটা কথা বলতে চাই, বিগত আন্দোলনে বলো যারা ছিল এত লোক ছিল না, হয়তো মাইকে আসে অনেক বড় বড় বক্তব্য দিয়ে যাবে, আমরা হয়তো বা ওই রকম বক্তব্য দিতে পারছি না। কিন্তু একটা কথা আমার নাজমুল ভাই জিলানি ভাইকে বলতে চাই, আন্দোলন সংগ্রামের কথা উঠলে সবাই বলতে পারবে মাইকে, কিন্তু আপনারা প্রমাণ চান। শুধু মিছিল মিটিংটাই প্রমাণ না, আরো বহুত কিছু আছে, এগুলোর প্রমাণ আছে, সব প্রমাণ আমাদের কাছে আছে। ওই কাকনহাটে হাবি জাবি জায়গায় মিছিল করে ছবি তুলে ছেড়ে দিয়ে বলছে আমি কেন্দ্র নেতাকে পাঠিয়ে দিয়েছি, আমরা যা করেছি কেন্দ্র নেতাকে পাঠিয়ে দিয়েছি। কেন্দ্র নেতা আপনারা অবশ্যই সবার কাছে প্রমাণ নেবেন, তারা মাঠে ছিল বিগত দিনে, এত লোক কোথায় ছিল এতদিন। যাই হোক, এখন আছে, আমরা সবাই একসাথে আছি। আপনারা অবশ্যই কমিটি হওয়ার আগে আপনারা প্রমাণ নেবেন কে কোথায় কি করেছে, কয়টা লোক লে করেছে, কারোর কথায় না, কারোর সুপারিশে না। আপনারা যেমন ওই টাইমে আমরা আমার জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছি, এখন আপনারা কমিটি দিবেন, অন্তত পক্ষে খোঁজ খবর নেবেন কেউ কোনদিন জেলে গেছে কিনা, জেল খেটেছে কিনা, আন্দোলন সংগ্রামে কি অবস্থা ছিল না ছিল। আমার নেতা নাজমুল ভাই ইনশাল্লাহ সব জানেন, আমাদের নেতৃত্ব দিয়েছিল উনি। এই জন্য আমার অনুরোধ যে আপনার সামনে যেই কমিটি করেন আন্দোলন সংগ্রামে যারা ছিল এদের সম্পূর্ণভাবে ইনকোয়ারি করে মাঠে ছিল কিনা ইনশাল্লাহ তাদেরকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সাহেব ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ বাবু ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সভাপতিত্ব করছেন আমার ছোট ভাই মীর তারেক। প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সভাপতি, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা এস এম জিলানী ভাই। বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গড়ে ওঠা, ধীরে ধীরে গড়ে ওঠা ছাত্র নেতা থেকে জননেতা মোহাম্মদ নাজমুল হাসান নাজমুল ভাই সহ এই মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট 8টি থানা এবং 37টি সাংগঠনিক ওয়ার্ডের
সকল পর্যায়ের নেতৃবৃন্দকে জানাই আমার রক্তিম শুভেচ্ছা ও সংগ্রামী সালাম। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা এখানে সমবেত হয়েছি কর্মী সভায়। কর্মী সভা কি, কেন করা হয়, এটা আমাদের আগে জানা উচিত। আমরা কর্মী সভা কেন করি এবং কেন করি? কর্মী সভা করি আমরা নেতৃত্বের পরিবর্তন ঘটাই কর্মী সভার মধ্যে দিয়ে। তাই আমরা আগামীতে 8টি থানা এবং সাংগঠনিক 37টি ওয়ার্ডের যে নতুন নেতৃত্ব আসবে তাদেরকে নিয়ে আমরা আগামী পথ চলবো এবং এই নেতৃত্ব কিভাবে গড়ে উঠবে, কারা আসবে, এই জন্য আমাদের সকলকেই সুন্দরভাবে আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, তাদের কাছে সকলের বিষয়ে তাদেরকে জানাতে হবে, বলতে হবে এবং তাদের যে আমলনামা আছে বিগত সরকারের আমলে তারা যে আন্দোলন সংগ্রাম যারা করেছে, আমি চাই আমার কেন্দ্রের নেতৃবৃন্দকে বলতে চাই এবং বুঝাতে চাই যে তারাই যেন বিভিন্ন ওয়ার্ড এবং থানাতে জায়গা পায়। কারো সুপারিশে, আমার ছোট ভাই শাহিদ যুগ্ম আহ্বায়ক বলে গেছে, কারো সুপারিশে বা কারো ভালোবাসায় বা কারো স্নেহে অধিষ্ঠিত না হয়ে আপনারা যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছে, লড়াই করেছে, রাজপথে লড়াকু সংগ্রামী জীবন তাদের ছিল, তারা বাড়িতে ঘুমাতে পারেনি, নির্যাতিত হয়েছে, তাদেরকে সংগ্রাম এই কমিটিতে নিয়ে আসতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমি আরো বলতে চাই, গতদিন আমাদের দেশনেত্রী মমতাময়ী মা, এক মহিয়সী নারী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার সুচিকিৎসার জন্য তাকে লন্ডনে পাঠানো হয়েছে। এই মহিয়সী নারীর জন্য আমি শ্রদ্ধা বলে তাকে স্মরণ করছি এবং তার জন্য দোয়া করছি, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন। সংগ্রামী বন্ধু, আসলে বলার কিছু নাই, আপনারা জানেন এই কর্মী সভা এখানে অনেকেই আজকে উপস্থিত হয়েছেন, কিন্তু আমরা মহানগরে বিগত দিন তার একজনই এবং আমি এই সকল নেতৃবৃন্দের সাথে পাশে ছিলাম। কারা এখানে ছিল, কারা ছিল না, তাদের প্রত্যেককে আমরা চিনি এবং জানি। তাই আমি বলতে চাই, যারা আপনারা পরিশ্রম করেছেন, শ্রম দিয়েছেন, দলের জন্য যারা নিবেদিত ছিলেন, তাদেরকে আমরা অবশ্যই মূল্যায়ন করব কেন্দ্রের নেতৃবৃন্দের মাধ্যমে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমার সিনিয়র বক্তৃতা দিবেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য জনাব আমানুর রহমান ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই কর্মী সভায় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সব থেকে জনপ্রিয় নেতা এইচ.এম. জিলানী ভাই, আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান ভাই এবং আজকের এই কর্মী সভার সভাপতি মীর তারেক ভাই সহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃত্ববৃন্দ, মহানগরের সকল নেতৃবৃন্দ, সকল ইউনিটের নেতৃবৃন্দ থেকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি আজকে বিশেষ ধন্যবাদ দিতে চাই সামনের যে নেতাকর্মীরা পায়ের উপরে বসে আছে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। তবে একটা কথা স্পষ্ট, আমাদের কেন্দ্রীয় নেতারা আপনাদের বক্তব্য শুনছেন, তবে একটা মেসেজ ক্লিয়ার, গত 5 তারিখের আগে যে সমস্ত নেতাকর্মী মাঠে ছিল তাদের নিয়েই আগামী কমিটি গঠন হবে সেই প্রত্যাশা রাখতেছি। এবং একটা জিনিস আমি খুব ভালোভাবে জানি বা বলতে পারি যে গত আন্দোলন সংগ্রামে এই রাজশাহীতে একটা মশাল মিছিলিতে একটা ছেলের হাতে তখন মশাল ছিল না, সে নিজের জ্যাকেট পরে মশাল মিছিল করছে। সুতরাং তাদের এই আত্মত্যাগের ভিত্তিতেই কমিটি গঠন হবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমান ভাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সমাজসেবা বিষয়ক সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই মামুন হোসেনের দীপন ভাই এ পর্যায়ে তার বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় সম্মানিত সভাপতি আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল
কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি জনাব এস.এম. জিলানী, আর উপস্থিত রয়েছেন সহসভাপতি রাসেল মাহমুদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সকল স্তরের নেতৃবৃন্দ, সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও সালাম। আপনারা এখানে যারা রয়েছেন আপনারা সবাই নেতা, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আপনাদেরকে আগামীতে কিভাবে কমিটি গঠন করতে হবে সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেবেন। আপনারা সেই নির্দেশনা মানবেন এবং স্ব ইউনিটে সেই নির্দেশনা মেনে কাজ করবেন। আমি বেশি কিছু বলবো না, আমি শুধু দুটি কথাই বলবো। এই 17 বছর রাজশাহীতে অনেক রক্ত ঝরেছে, অনেক ছেলে জেল খেটেছে, অনেকে গুম হয়েছে, যারা নির্যাতিত হয়েছে। আগামীতে এই নির্যাতিত মানুষদেরকে নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠিত হবে। স্বেচ্ছাসেবক দলে কোনো হাইব্রিডের স্থান হবে না। স্বেচ্ছাসেবক দলে 5 তারিখের পরে যারা এসেছে তাদের স্থান হবে না, তাদের স্থান হবে সেটা আপনাদের পরে, আপনাদের আগে নয়। পরিশেষে আমি আর বেশি কিছু বলবো না। আপনারা স্বেচ্ছাসেবক দল এখন এই বাংলাদেশের নাম্বার 1 সংগঠন হয়েছে, ভালোর কোনো শেষ নেই। আপনারা এই ভালোটাকে আরো ধরে রাখবেন। এস.এম. জিলানী, রাজীব আহসান এবং নাজমুল হাসানের হাতকে শক্তিশালী করবেন। দেশনায়ক তারেক রহমান যে পর্যন্ত বাংলাদেশে ফিরে না আসবে, যে পর্যন্ত বাংলাদেশে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন না হবে, সে পর্যন্ত আপনাদের রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। ধন্যবাদ দীপু ভাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব কাজী মুখতার হোসেন ভাই। এ পর্যায়ে তার বক্তব্য নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। আজকের কর্মী সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি, আমাদের স্বেচ্ছাসেবক দলের ঐক্যের প্রতীক সাবেক ছাত্র নেতা এস.এম. জিলানী ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি রাসেল মাহমুদ ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, দীর্ঘদিনের সহযোদ্ধা, একসাথে ছাত্র দল করেছি, জনাব নাজমুল হাসান। প্রিয় নেতৃবৃন্দ, এই প্রোগ্রামে রাজশাহী বিভাগের অন্যান্য জেলা থেকে আগত সকল নেতৃবৃন্দ সহকারে রাজশাহী জেলা, রাজশাহী মহানগরের বিভিন্ন থানার নেতৃবৃন্দকে সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই। আপনারা জানেন যে আমরা গত 28 অক্টোবরের পর থেকে, আপনারা মনে হয় লক্ষ্য করেছেন, যখন আমরা কেন্দ্রীয় কমিটি, কেন্দ্রীয় সংসদ কোনো প্রোগ্রাম করি, পল্টন বা যে কোনো জায়গায়, আমরা সবসময় আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক সহকারে আমরা ফ্লোরে বসেই প্রোগ্রাম করেছি। আপনারা মনে হয় কোনো সময় দেখেন নাই, অন্যান্য অপর সংগঠন থাকলেও আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক সহকারে আমরা ফ্লোরে বৃষ্টিতে ভিজে বসে প্রোগ্রাম করেছি। সেটাই আজকে আমি লক্ষ্য করলাম। আমার অনুরোধ থাকবে, আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রতি সম্মান রেখে যারা আছেন সবাই একটু বসে যাবেন প্লিজ। এটা আমাদের স্বেচ্ছাসেবক দলের সৌন্দর্য। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি বসে প্রোগ্রাম করার জন্য। প্রিয় নেতৃবৃন্দ, নেতৃত্ব কিভাবে আসবে, কি হবে, এটা নিয়ে আজকের মেইন প্রোগ্রাম। আপনারা জানেন, আমরা যারা
জাতীয়তাবাদী ছাত্রদল করেছি, এর আগে অপরাপর সংগঠনগুলো যারাই করেছেন সবাই কিন্তু একই থিম, যে রাজপথ থেকে যারা উঠে এসেছেন তারাই নেতৃত্ব পাবেন। এখন দেখা যায় আজকের এই প্রোগ্রাম সহকারে বিভিন্ন প্রোগ্রামে নেতৃবৃন্দ যারা নিজস্ব ছোট ভাই সহকারে এই ফিল্ডে বসে আছেন বা বসে থাকবেন, ছোট ভাইদের দেখাশোনা করবেন, তারাই কিন্তু একটা সময় বড় বড় নেতৃত্ব পর্যায়ে আসেন। আমরা হয়তো বুঝি না, আমরা মনে করি মঞ্চে শো করলে হয়তো আমরা নেতা হয়ে যাব, বিষয়টা এরকম না। কিন্তু কারণ এখানে নেতৃবৃন্দ যারা আছেন, সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, ইভেন আমাদের উপরেও যারা আছেন, সবাই কিন্তু দেখছেন যে কারা কি করছে। আপনাদের কাছে একটু এসুর করি, আমি যদিও রাজশাহী টিমের সদস্য, আমার বড় ভাই রাসেল মাহমুদ ভাই টোটাল রাজশাহীটা দেখেছেন, কিন্তু আমি বলি যদি কমিটির ক্ষেত্রে কোনো অ্যাডভাইস, কোনো পরামর্শ থাকে, একটা কথাই থাকবে, যারা কাজ করেছেন, যারা ফিল্ডে ছিলেন, যারা সংগ্রাম করেছেন, তারাই কিন্তু সে নেতৃত্বে আসবেন। একটা কথা আসছে যে এত লোক কোথা থেকে আসছে, আর ভাই কোথা থেকে লোকটা আসবেই, এখন বিএনপিতে লোকটা আসবেই। আমি রাজশাহী প্রোগ্রাম যখন মনিটরিং করেছি, এরকমও দেখা গেছে 5 জনের প্রোগ্রামও আমি পেয়েছি, আবার কোন প্রোগ্রাম দেখেছি 50 জনেরও দেখেছি। কিন্তু সময় এখন ভালো, আসবেই, কিন্তু আপনারা কিন্তু তাদেরকে দূরে ঠেলে দিবেন না। একটা জিনিস জানেন, আমরা ইদানিং লক্ষ্য করছি আমাদের কিছু কিছু অন্যান্য দলের কিছু কিছু ভাইয়েরা আমাদেরকে ট্যাগ দিচ্ছেন যে এখান থেকে কি হচ্ছে, একজন খাওয়ার জন্য বসে আছে, আরেকজন খেয়ে চলে গেছে। আপনারা শুধু এরূপ লক্ষ্য করবেন, যারা এই খাওয়ার দলে ছিল, যারা এই আওয়ামী প্রেতাত্মাদের সংস্পর্শে থেকে দেশ ও জনগণের ক্ষতি করেছে, এই ধরনের লোককে কখনো প্রশ্রয় দিবেন না, এ ধরনের লোককে প্রশ্রয় দিবেন না এবং নিজেরা করবেন না। আমরা শুধু একটা কথা বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যতদিন মাঠে থাকবে, অপরাপর সংগঠন থেকে শুরু করে সবগুলো সংগঠনের সর্বোচ্চ পর্যায়ে থাকার জন্য যে ধরনের ফ্রেশম্যান, যে ধরনের নেতৃত্ব দেওয়া দরকার, আমরা সেই নেতৃত্বই বেছে নিব। আপনারা এ ব্যাপারে নিশ্চিত থেকে, শুধু আমার অপরাপর একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখানে আছেন বা আসবেন, শুধু আমাদের যখন যত বড় নেতৃত্বই আসুক, আগামী সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের মাঠে থাকতে হবে। আগামী সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে। গত কয়েকদিন আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নিয়ে বসেছিলেন। কেন বসেছিলেন? ভাই, আমাদের কিন্তু এখন হাত জোর করার সময়, আমাদের ইলেকশন জনগণের কাছে যেতে হবে। সেক্ষেত্রে সবাইকে এই মেন্টালিটি ধারণ করতে হবে যে জনগণের কাছে আমাদের যেতে হবে। আমাদেরকে শুধু একটা মেসেজ দিয়েছেন, আপনারা যদি এখন হুজুর করেন তাহলে ক্ষমতায় আসবেন, আর যদি এখনই নেতাগিরি দেখান তাহলে কিন্তু বিরোধী দলে যাইতে হবে। সবার সেন্টিমেন্ট একই ধারণ করার জন্য ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যে কোনো গুণাগুণ, মান সম্মান রাখার জন্য আপনাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, এই আশা এবং অভিব্যক্তি ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুক্তার ভাইকে। এই পর্যায়ে রাজশাহী মহানগরের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসছেন রাজশাহী মহানগর যুবদলের সম্মানিত আহ্বায়ক, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি, সাবেক ছাত্রনেতা জনাব মাহফুজুর রহমান লিটন ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সারা বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন ভাবে আবার
নেতৃত্ব প্রতিষ্ঠিত লগ্নে আজকে আগামী দিনের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন উপজেলা সহ মহানগরের থানা ওয়ার্ড পর্যায়ে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার লক্ষ্য হিসাবে আজকে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভার আমার সহযোদ্ধা সভাপতি জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল ছাত্রদল রাজশাহী মহানগরের সাবেক সহসাংগঠনিক সম্পাদক রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক মেধাবী সাবেক ছাত্রনেতা মীর তারেক, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন আমাদের ছাত্র আন্দোলনের যিনার হাত ধরে এই ছাত্র রাজনীতিতে সবসময় সাথে পাশে থেকে পরামর্শ পেয়েছি, যিনাকে নেতৃত্ব দিয়ে আজকে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একটি বৃহত্তর সংগঠন হিসেবে রূপান্তরিত হয়েছেন। ঢাকা রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব আমাদের সাবেক ছাত্রনেতা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি জনাব এস.এম. জিলানী ভাই, আমাদের মাঝে উপস্থিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সহসভাপতিবৃন্দ এবং বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমার সহযোদ্ধা, আমার বন্ধু, যা ছাত্র রাজনীতিতে আমরা কাঁধে কাঁধ মিলে একসাথে রাজনীতি করেছি, আমাদের উত্তর অঞ্চলের কৃতি সন্তান সিরাজগঞ্জের যিনার অত্যন্ত সুপ্রিয় মুখ, আমার অত্যন্ত প্রিয় ভাজন জনাব নাজমুল হাসান সহ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আজকে যিনি পরিচালনা করছেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলকে, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই স্বেচ্ছাসেবক দলকে একটি নতুন রূপে রাজশাহী মহানগর রূপান্তরিত করেছেন সাবেক ছাত্র দলের সোনালী ফসল, সাবেক ছাত্র দলের বিপ্লবী মহানগরের সাবেক সভাপতি, বর্তমানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্যটির আমার অত্যন্ত শ্রেয়স্পদ সহযোদ্ধা আমাদের আসাদুজ্জামান জনি, আমার সামনে উপবিষ্ট আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের আরেক সোনালী ফসল, রাজশাহী মহানগর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসাংগঠনিক সম্পাদক, আমার সহযোদ্ধা রাজশাহী মহানগর যুব দলের বিপ্লবী সদস্যটির আমার অত্যন্ত শ্রেয়স্পদ রফিকুল ইসলাম রবি সহ আমাদের এখানে উপস্থিত অনেক নেতৃবৃন্দ, আমার বন্ধু রাফেল আছে এখানে, আমাদের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বৃন্দ মহানগরে এখানে উপস্থিত রয়েছেন। আমি সকলকে, আমার সামনে বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, সকলকে আমার প্রান্তীয় সংগঠন জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর শাখার পক্ষ থেকে এবং আমাদের বিপ্লবী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নারায়ণের পক্ষ থেকে, দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্য আসলে কিছু নাই, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদেরকে এই রাজশাহী মহানগরের প্রতিটি অঙ্গ সংগঠনের মাঝে থেকে আমাকে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য আমাদের এখানে কেন্দ্র নেতৃবৃন্দ দিবেন, আমাদের প্রধান অতিথি এস.এম. জিলানী ভাই রয়েছেন। আমি শুধু জিলানী ভাইয়ের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, বিগত রাজশাহী মহানগরের স্বেচ্ছাসেবক দল আমাদের এই 28-30 বছরে আমরা দেখেছি, কিন্তু বর্তমান স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের ইতিহাসে এত বৃহত্তর সংগঠন ছিল না। আজকে আমাদের মীর তারেক এবং আসাদুজ্জামান জনির নেতৃত্বে ইনশাল্লাহ রাজশাহী মহানগরে যেমন সুন্দর নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবক দল হয়েছে, ঠিক একইভাবে আমাদের রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আমাদের লিটন বিপুলের নেতৃত্ব জেলা স্বেচ্ছাসেবক দল সুপ্রতিষ্ঠিত হয়েছে। আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ রাখতে চাই, বিগত আন্দোলন সংগ্রামে 28 অক্টোবর থেকে শুরু করে এই 5 আগস্টের পিচ্ছিল রাজপথে যে সমস্ত নেতাকর্মীরা রয়েছিলেন, আপনাদের কাছে অনেকেই প্রমাণ সাক্ষী রয়েছেন। আমরা শুধু আপনাকে অনুরোধ করতে চাই, এই ভিড়ের মাঝে যারা বিগত 17 বছর নির্যাতন নিপীড়ন হয়েছে, এই ভিড়ের মাঝে যারা আজকে নিজের জীবন বাজি রেখে রাজপথে থেকেছে, তাদেরকে দয়া করে আপনারা ফেলে দিবেন না, তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে এবং তাদের মূল্যায়নের মধ্যে দিয়ে সুযোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিতের মধ্যে দিয়ে আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের যে 31 দফা কর্মরূপ দিয়েছে বাংলাদেশের নতুন সম্ভাবনা বাংলাদেশ গড়ার জন্য, আমাদেরকে এই জন্য
আগামী দিনে যদি আবার আন্দোলন সংগ্রাম করতে হয়, সেই জন্য আগামী নেতৃত্ব আমাদেরকে প্রস্তুত রাখতে হবে। যতদিন পর্যন্ত দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশের সমাবর্তন না করতে পারবো, যতদিন পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র ভোটার অধিকার প্রতিষ্ঠিত না করতে পারবো, আমরা ইনশাল্লাহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পাশে থেকে স্বেচ্ছাসেবক দলের সংগঠনকে প্রতিনিধিত্ব করে রাজপথের সাথে থাকবো। সেই প্রত্যাশা রেখে আমি আবারও আমাদের প্রিয় নেতা, আমার প্রিয় বড় ভাই দিনাজপুরের ছাত্র রাজনীতি করছি, আপনারা সৌভাগ্যবান যে আজকে কেন্দ্রের সর্বোচ্চ নেতা আপনাদের এই কর্মী সমাবেশে উপস্থিত রয়েছে। অতএব যতক্ষণ পর্যন্ত সভাপতির বক্তব্য শেষ না হবে আপনারা কেউ কারো স্থান ছেড়ে যাবেন না। এই অনুরোধ রেখে আগামী দিনে আপনাদের থানা, ওয়ার্ড এবং ইউনিয়নের সকলে যারা নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত হবেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আগামী আন্দোলন সংগ্রামে আবারও আমরা ঐক্যবদ্ধ থেকে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাল্লাহ হাসিনাকে যেমন পতন করেছি, আগামী দিনে যদি বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করার জন্য আবারও কোন রকমের তালবার হয়, তিনাকেও পতন করে আবার গণতন্ত্র ফিরে আসবে। সেই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য দৃঢ় কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ লিটন ভাইকে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সাবেক ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিরে ওঠা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব নাজমুল হাসান ভাই এ পর্যায়ে তার বক্তব্য নিয়ে আসছেন। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সুযোগ্য আহ্বায়ক মীর তারেক, প্রধান অতিথি হিসাবে আজকের এই কর্মী সভায় উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি, একজন বিচক্ষণ নেতৃত্ব, সাহসী নেতৃত্ব, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই এস.এম. জিলানী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহসভাপতি রাসেল মাহমুদ, যুগ্ম সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার খুব কাছের ছোট ভাই কাজী মুক্তার হোসেন, কেন্দ্রীয় কমিটির সমাজ সেবা সম্পাদক মামুন হাসিমি দীপু, কেন্দ্রীয় সদস্য আমানুল্লাহ আমান এবং আজকের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করছেন অত্যন্ত সুযোগ্য সদস্য সচিব রাজশাহী মহানগর আসাদুজ্জামান জনি সহ 8টি থানার উপস্থিত আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি খুব মনোযোগ দিয়ে থানার যারা বক্তব্য রাখলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যারা বক্তব্য রাখলেন এবং কেন্দ্রীয় কমিটির যারা বক্তব্য রাখলেন তাদের সাথে আমি একমত। যারা ত্যাগী, যারা যোগ্য, যারা এই 16-17 বছর ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে রাজপথে লড়াই করেছে, তাদেরকে দিয়ে এই স্বেচ্ছাসেবক দলের কমিটি হবে ইনশাল্লাহ। ত্যাগীদের মূল্যায়ন করার ক্ষেত্রে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি কারো সাথে কম্প্রোমাইজ করে না। আমরা অনেক কমিটি দিয়েছি সারা বাংলাদেশে। কমিটি দেওয়ার পর অনেকেই অনেক কথা বলেছে, কমিটি ভেঙে দিব, কমিটি 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, 3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহর রহমতে আমরা যে কমিটি দেই সেই কমিটি ভাঙার ক্ষমতা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি ছাড়া আর কারো নাই। কারণ আমরা সততা, আমরা দক্ষতার সাথে, আমরা নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেই। সেই জন্য আমরা যে সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্তে সর্বদা অটল থাকি। প্রিয় নেতৃবৃন্দ, এই 3 বছরে আমি মনে হয় সর্বাধিক রাজশাহীতে এসেছি। ইতিপূর্বে রাজশাহী আসার অভিজ্ঞতা ছিল অনেক ভয়াবহ। রাজশাহীতে ঢোকার মুখে পুলিশ আমাদের বাধা দিত। রাজশাহীতে পৌঁছে
পুলিশ ডিবি বলে দিত যে এদেরকে কোনো হোটেল দেওয়া যাবে না। আমরা রাস্তায় রাস্তায় ঘুরেছি। রাজশাহীতে বিএনপি প্রোগ্রাম করতে চাইলে, অঙ্গ সংগঠন প্রোগ্রাম করতে চাইলে খুনি হাসিনার দোসর এবং তার পেটোয়া পুলিশ বাহিনী আমাদেরকে মার দিত না। আজকের এই কর্মী সমাবেশ থেকে সেই সকল ফ্যাসিস্ট শক্তিদের বলতে চাই, তোমাদের দাম্ভিকতা কোথায়? তোমাদের অহংকার কোথায়? কোথায় তোমাদের সেই অহংকার? প্রিয় বন্ধুরা, চোরের মতো পুলিশের যে সকল কর্মকর্তা গুম খুনের সাথে জড়িত ছিল, ডিবির যে সকল কর্মকর্তা গুম খুনের সাথে জড়িত ছিল, আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ গুম খুনের সাথে জড়িত ছিল, চোরের মতো বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আমি আজকের এই সমাবেশ থেকে ব্যর্থভাবে বলতে চাই, পালিয়ে থেকেও তোমাদের শেষ রক্ষা হবে না। তোমাদেরকে বিচারের কাজ করায় দাঁড় করানো হবে। প্রিয় নেতৃবৃন্দ, একটা জিনিস মনে রাখবেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন হয়েছে। আমাদের নেত্রী, আমাদের অভিভাবক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আদালত কর্তৃক সম্পূর্ণ নির্দোষ ঘোষিত হয়েছে। আমাদের নেত্রী উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন। যখন আমাদের অভিভাবক জনাব তারেক রহমানের সাথে প্রিয় নেত্রীর যে আবেগ ঘন ছবি আমাদের সত্যি আপ্লুত করে, আমাদের কাছে মনে হয় আমরা আপনারা যারা এই 16 বছর রাজপথে কষ্ট করেছি, গুলি খেয়েছি, রক্ত জড়িয়েছি, ঘাম জড়িয়েছি, আমাদের সেই চেষ্টা কিছুটা হলেও সার্থক হয়েছে, তাই নাকি? আমার নেতা, আমার নেত্রীর যখন হাসি মুখ দেখি তখন আমাদের বুকটা ভরে ওঠে। প্রিয় নেতৃবৃন্দ, তাই বলে আমাদের আনন্দে আত্মহারা হওয়া যাবে না, কারণ আমাদের এখনো অনেক পথ বাকি আছে। প্রিয় বন্ধুরা, বাংলাদেশে অবিলম্বে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনের আগ পর্যন্ত আমাদেরকে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের চেইন অফ কমান্ড মেনে সবার সাথে সুসম্পর্ক রেখে জনগণকে আমাদের সাথে রেখে রাজনীতি করতে হবে। প্রিয় বন্ধুরা, নির্বাচনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, বিএনপিকে ক্ষমতায় আনার আগ পর্যন্ত আমাদের লড়াই রাজপথে থাকবে। প্রিয় বন্ধুরা, ইদানিং একটি চক্রের পরিলক্ষিত হচ্ছে, যারা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার চেষ্টা করছে বা পায়তারা করছে। সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের গণতন্ত্র নিয়ে, বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে ভবিষ্যতে যদি কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করে, সেই সকল ষড়যন্ত্রকারীদের কারো হাত ভেঙে দেব আমরা। প্রিয় বন্ধুরা, সামনে কমিটি হবে। কমিটি কিভাবে হবে সেটা আমার সংগঠনের সভাপতি বর্ণনা করবেন। আমি শুধু এইটুকু মেসেজ আপনাদেরকে দিতে চাই, যারা পরিশ্রম করেছেন, যারা নির্যাতিত হয়েছেন, যারা হামলা মামলার শিকার হয়েছেন, যারা রাজপথে কষ্ট করেছেন, তাদেরকে দিয়ে এই কমিটি হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। রাজশাহী মহানগর এবং মহানগরের অধীনস্থ 8টি থানার নেতাকর্মী জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাজমুল ভাইকে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সাবেক ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ধীরে ধীরে বেড়ে ওঠা নেতৃত্ব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি, রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সভাপতি, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব রাসেল মাহমুদ ভাই এ পর্যায়ে তার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভায় উপস্থিত জননেতা জনাব এস.এম. জিলানী, আন্দোলন সংগ্রামে একজন পরীক্ষিত নেতা, রাজপথে দীর্ঘদিন অকুতোভয় সৈনিকের মতো ভূমিকা রেখেছেন।
আমাদের অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে দীর্ঘদিন পর্যন্ত ঐক্যবদ্ধ করে রেখেছেন প্রিয় নেতা জনাব এস.এম. জিলানী ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমার ছোট ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয় আঙ্গিনা থেকে বেড়ে ওঠা রাজপথের সাহসী শরীফ সিরাজগঞ্জের কৃতি সন্তান জনাব নাজমুল হাসান নাজমুল। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক রাজশাহী বিভাগের স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত নেতা, রাজপথ থেকে বেড়ে ওঠা সূর্য সৈনিক ভোলা জেলার কৃতি সন্তান মুক্তার হোসেন মুক্তার। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগরের সংগ্রামী সভাপতি পরীক্ষিত নেতা দিদান। উপস্থিত আছেন রাজশাহী জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অত্যন্ত পরিশ্রমী নেতা লিটন মাহমুদ বিপুল এবং আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহানগরের দায়িত্বপ্রাপ্ত নেতা তারেক এবং জনি এবং আমার প্রিয় সহকর্মী আমার ছোট ভাই, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা আমার, 5 আগস্ট আমরা বাংলাদেশকে হাসনা মুক্ত করেছি, কিন্তু এখনো দেশকে স্বাধীন করতে পারিনি। যে ভোটাধিকারের জন্য দীর্ঘ 15 বছর পর্যন্ত আমরা রক্ত দিয়েছি, আমাদের হাজার সহকর্মী প্রাণ দিয়েছে। ফ্যাসিস্ট বেয়াদব শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে খুন হয়েছে, গুম হয়েছে। বন্ধুরা আমার, আমরা এখন পর্যন্ত সেই ভোটাধিকার আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। ষড়যন্ত্র চলছে, একসময় ষড়যন্ত্র করেছিল চিহ্নিত শত্রুরা, কিন্তু এখন ষড়যন্ত্র করছে এক সময় আমাদের সংগঠনের থেকে আমাদের লালিত সহযোদ্ধারা, যাদের মাথায় টুপি, মুখে শুভ্র দাড়ি, যারা মুখে কড়া নেওয়ার পরে যাদের মুখে ইট, বুকে ইট, মুখে শেখ পরিত, যারা দাজ্জালের মতো নতুন করে বয়ান দিচ্ছে। সেই জমানের যেমন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আপনাদের এগুলো বুঝতে হবে। দাজ্জাল সেদিন তার অনুসারী বাড়ানোর জন্য জান্নাতের টিকিট বিক্রি করবে। ঠিক তারা আল্লাহর স্বাধীনতার সার্বভৌমত্বকে বিদ্যাঙ্গুলি দেখা জান্নাতের লোভ দেখাচ্ছে, বলতেছে আমাদের এই সংগঠন করলে আপনারা জান্নাত পাবেন। বন্ধুরা আমার, খুব সাবধান, খুব সাবধান। সরাসরি কাফের ভালো, কিন্তু মুনাফিক ভালো না। যার জন্য আমার আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকরা ফি দারকি আসফালা মিনান নার। মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। রাজনীতি করে বাধা নেই, রাজনীতি করার জন্য কেউ বাধা দিবে না, কিন্তু আমার পবিত্র ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করবেন। যখন তখন যা তা বলে আমার ইমোশনাল আবেগ প্রবণত ভাইদেরকে ব্ল্যাকমেল করবেন, এই দেশে সেটা হতে পারে না। বন্ধুরা আমার বলেছেন বারবার, একটা দল দুর্নীতি করেছে, আরেকটা দল দুর্নীতি করার জন্য তৈরি হচ্ছে। সেটা কি আপনারা তো পাগল হয়ে গেছেন ক্ষমতা আসার জন্য বিনা ভোটে। বন্ধুরা আমার, মহানগরে আমার প্রত্যেকটি নেতা কর্মীকে উদ্দেশ্য করে আমি একটি কথা বলতে চাই। কমিটি হবে, এটা চলমান প্রক্রিয়া। একজন সারা জীবন নেতৃত্ব দিবেন না, নেতৃত্ব একটা ক্রিয়াশীল ব্যাপার। আজকে একজন দিবেন, আগামীতে আরেকজন দিবেন। বন্ধুরা আমার, যারা ত্যাগ স্বীকার করেছেন বিগত 15 বছর, আশা করি তাদেরকে দিয়ে কমিটি হবে। পাশাপাশি যারা নতুন আসতেছেন তাদেরকে অবহেলা করলেও চলবে না। আসতে দিন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল না, জাতীয়তাবাদী শক্তি অজেয়। এটার কোনো ক্ষয় নাই। এরা ফিনিক্স পাখির মতো 16 বছর শেখ হাসিনা এটাকে ধ্বংস করতে পারেনি। সুতরাং আপনাদেরকে আমি একটি কথা বলবো, সময়ের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক প্যাটার্ন কিন্তু পরিবর্তন হয়েছে। গায়ের জন্য এখন আর কোনো কিছু করা যাবে না।
এখন আপনাদেরকে বুদ্ধিভিত্তিক রাজনীতির চর্চা করতে হবে, আপনাদেরকে পড়াশোনা করে আপনাদেরকে বুদ্ধি অর্জন করতে হবে। আন্তর্জাতিক রাজনীতি, দেশের রাজনীতি প্রতিটা মুহূর্তে আপনাদেরকে খবর রাখতে হবে এবং সততার মাধ্যমে আপনাদেরকে রাজনীতি করতে হবে। এই কথা বলে যান, আগামী দিনে নেতৃত্ব নেবেন আর টেন্ডারবাজি করবেন, দুর্নীতি করবেন, জায়গা দখল করবেন আর বিজয় লগ্নে আমলিকের মতো অভিশপ্ত হবেন। এই চিন্তা, এই চেতনা মাথা রাখবেন না। মনে রাখবেন জাতীয়তাবাদী শক্তি অত্যন্ত সৎ এবং পরিমার্জিত, যেটা প্রমাণ রেখেছে আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। একটি মহিলা মালবাহী প্লেনে করে দেশ ত্যাগ করেন, আরেকজনকে কাতার থেকে রাজকীয় সম্মান দেওয়ার জন্য প্লেন পাঠান, উন্নত চিকিৎসার জন্য তাকে সে বিমান বহন করে যায়। এটা হচ্ছে সম্মান, এটা হচ্ছে সততা, এটা হচ্ছে দেশপ্রেম। বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি, আমার নেত্রী, আমার মা, তিনি আপসীন নেত্রী ছিলেন স্বৈরাচার এরশাদের আমলে, তিনি আপসীন নেত্রী ছিলেন ব্রিটিশ আমলে। শুধু তাই নয়, একটি ভারতের বিরুদ্ধে দেখলে আমার রাষ্ট্রের শত্রু, আমার জনগণের শত্রু, আপসীন ভাবে সততার মাধ্যমে আজকে 16টি বছর আমলিকে মোকাবেলা করেছেন। সম্মান আল্লাহ প্রদত্ত, উনি সম্মান দিয়েছেন। বন্ধুরা আমার, মহান আল্লাহর কাছে তার জন্য প্রার্থনা করি, আর প্রার্থনা করি আমার আগামী দেশ নায়ক জনাব তারেক রহমান, যার নেতৃত্বে সারা বাংলাদেশের বিএনপি একটি পরিবার হিসাবে প্রতিষ্ঠিত লাভ করেছে। আজকে আমরা তার পরিবারভুক্ত, সে আমাদের অভিভাবক। আমার সারা বাংলাদেশের নেতা কোথাও আহত হলে উনি খবর রাখেন, নিয়ন্ত্রণে খবর রাখেন। সুতরাং তার জন্য আমাদের দোয়া থাকলো। বন্ধুরা আমার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি সবার দীর্ঘায়ু কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ রাসেল ভাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী নেতা, সাবেক ছাত্র নেতা, সহযোদ্ধা সাথী, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক মীর তারেক খালেদ ভাই এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সবাই থামো, এই সবাই থামো, এটা আটকে দিতে, আমি থেকে নামো, সবাই নেমে যান প্লিজ, প্লিজ নেমে যান প্লিজ। আর স্লোগান বলেন সৈকত ভাই, সময় সংক্ষিপ্ত, দাঁড়াই, স্লোগান দিবেন না। সবাই নেতৃবৃন্দ, আজকে রাজশাহী মহানগরের 8টি থানা এই কর্মী সভা বাস। ব্যাপার হচ্ছে যে ভালো স্লোগান দেওয়ার জন্য এটা বলা ভালো, এরকম করা ভালো, সমস্যা মাঝে মাঝে, কিন্তু সবসময় না। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের প্রতিটা সূর্য সৈনিককে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রক্ত স্নাত পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের পক্ষ থেকে সংগ্রামী সালাম। বন্ধুরা আমার, আসলে এই কথা শুনতে হবে, থামো, থামেন। আজকে আমি শ্রদ্ধা করে স্মরণ করি এই 5 তারিখের পরে প্রথম জাতীয়তাবাদের শহীদ বীর আমার ভাই গোপালগঞ্জের মাটিতে যার রক্তে রঞ্জিত হয়েছে গোপালগঞ্জের মাটি, সেই দিদার ভাইয়ের আত্মার মাগফিরাতের মাধ্যমে আমি শুরু করছি। বন্ধুরা আমার, আসলে একটা কর্মী সভা, বক্তব্য দিবেন এস.এম. জিলানী সাহেব, কেন্দ্রীয় কমিটির সভাপতি। আমি 2টা কথা বলতে চাই। যারা দীর্ঘদিন রাজনীতি করেছেন স্বেচ্ছাসেবক দলের সাথে, আমাদের সাথে, আমরা সকলে জানি রাজপথ কোনদিন বেইমানি করে না। আপনি রাজপথে থেকেছেন, বিশ্বাস করেন ভাই, রাজপথ আপনার সাথে বেইমানি করবে না ইনশাআল্লাহ। আর আমরা যারা পরিশ্রম করেছেন,
স্বেচ্ছাসেবক দলের সাথে যারা প্রোগ্রাম করেছেন, আমি কথা দিচ্ছি এস.এম. জিলানী এবং রাজীব আহসান ভাইয়ের সাথে যদি লড়াই করে হলেও আপনাদের জন্য রাজপথে যেসব সৈনিক ছিল তাদের পক্ষে আমি তাই লড়াই করবো ইনশাল্লাহ। বন্ধুরা আমার শেষ কথা বলবো, আজকে এই ভাই প্লিজ একটু আরেকটা কথা বলি, আমি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি ভাই, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমার স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের ভাই আশ্চর্য স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি জাকির হোসেন জীবন, যিনি আমাকে সিনিয়র যুগ্ম সম্পাদক করেছিলেন, আমি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এমন কিছু কথা বলা দরকার, এই বাংলাদেশকে নিয়ে বর্তমান যে ষড়যন্ত্র সৃষ্টি হয়েছে এইটা রুখে দেওয়ার কিন্তু আপনাদের দায়িত্ব। আরে আপনি রাজনীতি করবেন, রাষ্ট্রীয় সকল রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করবেন, আর বলবেন কোন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না, এইটা বাংলার জমিদার হতে যা হবে না বন্ধুরা আমার। আরে রাষ্ট্রীয় যন্ত্রকে নিয়ন্ত্রণ করছেন, সরকারকে নিয়ন্ত্রণ করছেন আপনারা, আর বলছেন দেশে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না, অন্য জায়গায় রাজনীতি চলবে। আরে আপনাদের বিরাজনীতিকরণ যেটা করছেন, রাজনীতি না করার যেটা করছেন, ওইটা একটা কোন রাজনীতি বন্ধুরা আমার। তাদের ফাঁদে পা দেওয়া যাবে না পরিষ্কার। আর এই 5 তারিখের আন্দোলনে আমরা দেখেছি রাজপথের সাহসী বীর নাজমুল হক এবং আমাদের সভাপতি এস.এম. জিলানী কিভাবে রাত দিন সমান করে ঢাকার রাজপথে থেকে এই 5 তারিখে সংগঠিত করেছিল বন্ধুরা আমার। বাংলাদেশকে স্বাধীন তোমরা একা কেউ করেনি, এইটার কৃতিত্ব তারা একা না। আমার স্পষ্ট মনে করে বিজয়কে একা আবার একাত্তরে আওয়ামী লীগের মতো নাটক সাজাতে চান, বাংলার জমিনে প্রতিহত হবে পরিষ্কার কথা। কথা শেষ কথা, এস.এম. জিলানী সাহেব দিক নির্দেশনা দিবেন, আমার কেন্দ্রের প্রেসিডেন্ট। আমি সকলের কাছে আজকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 2 বছর পর প্রায় হয়ে গেল আমাদের কমিটি, আপনারা যে আমাকে সাথ দিয়েছেন, আমার পাশে থেকেছেন, আমাকে ভাইয়ের মতো ভালোবেসেছেন। আমি আমার শরীরের রক্ত যদি বিক্রি করে দিই তা আমার আপনাদের ঋণ শোধ করতে পারবো না বন্ধুরা আমার। এই ভঙ্গুর স্বেচ্ছাসেবক দলকে পরিষ্কার বলতে চাই, রাজশাহীর ইতিহাসে ভঙ্গুর স্বেচ্ছাসেবক দলকে আমরা কেউ না, আপনারা আমার কর্মী যারা আছেন, আমার সাথ দিয়েছেন, তারা এই স্বেচ্ছাসেবক দলকে আজকে অনন্য একটা উচ্চতায় পৌঁছে দিয়েছেন বন্ধুরা আমার। আমি শেষ কথা কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সামনের দিনের কমিটির জন্য আপনাদেরকে শুভকামনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, অমর হোক, অমর হোক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তারেক ভাইকে। এই জায়গা ফাঁকা করতে হবে, এবার ফাঁকা করতে হবে, সবাইকে এই জায়গা ফাঁকা করতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, এই পর্যায়ে আপনাদের মাঝে দিক নির্দেশনামূলক এবং আপনাদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি, সাবেক ছাত্রনেতা, ঢাকার রাজপথে তিলে তিলে গড়ে ওঠা ছাত্রনেতা, সাহসী নেতা জনাব এস.এম. জিলানী, ভাইকে সবাই করো বাড়বে। বসো ভাই প্লিজ, এই বাগদিনের আজান দেবে ভাই, বসো বসো প্লিজ প্লিজ। ধন্যবাদ ভাই, তোমাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে ভাই, ধন্যবাদ। বসো 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 প্লিজ, বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম বাংলাদেশ, তোমার শেষ বাংলাদেশ,
জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বসো ভাই, বসো প্লিজ। হয়েছে তো, হয়েছে ভাই, হ্যালো, ধন্যবাদ, ধন্যবাদ। বসো ভাইয়া, ভাইয়া একটু দেখি ভাইয়া সাইডে। এই মাগরিবের আজান দিলে ভাই প্লিজ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঐতিহ্যবাহী রাজশাহী মহানগরের 8টি থানা এবং 30টি ওয়ার্ডের সমন্বয়ে আজকের এই যৌথ কর্মী সভায় সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগর শাখার বিপ্লবী আহ্বায়ক, রাজপথের এক সাহসী যোদ্ধা, বরিষ্ঠ নেতৃত্ব, মেধাবী নেতৃত্ব জনাব মীর তারেক। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সহ সভাপতি, এই রাজশাহী মহানগরের যিনি দায়িত্বে রয়েছেন, রাজপথের আরেক বরিষ্ঠ সাহসী মেধাবী নেতৃত্ব জনাব রাসেল মাহমুদ। উপস্থিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, এই রাজশাহী বিভাগের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা এক সাহসী নেতৃত্ব, আমাদের সকলের পরিচিত মেধাবী নেতৃত্ব জনাব নাজমুল হাসান। উপস্থিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী যুগ্ম সম্পাদক, এই রাজশাহী মহানগর টিমের আরেকজন নেতা, আমাদের সকলের পরিচিত জনাব কাজী মুখতার হোসেন। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুব দলের রাজশাহী মহানগরের বিপ্লবী আহ্বায়ক, দীর্ঘদিনের আমাদের সাথী সহযোদ্ধা মাহফুজুর রহমান লিটন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সমাজসেবা বিষয়ক সম্পাদক মামুন হাসিনী দীপু, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আমানুল্লাহ আমান। উপস্থিত রয়েছেন রাজশাহী মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব, সাবেক ছাত্র নেতা জনি এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের সম্মানিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপির উপস্থিত নেতৃবৃন্দ এবং পার্শ্ববর্তী জেলা থেকে আগত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রাণের সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আদর্শের জনক, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশিক জাতীয়তাবাদের স্থপতি, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশের রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত 17 বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে গিয়ে যে সমস্ত সহযোদ্ধারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি, এবং বিশেষ করে জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার যে সফল গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানে যে সমস্ত ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রিয় মাতৃভূমিকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছেন, সেই সমস্ত বীর যোদ্ধাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিশেষ করে জুলাই আগস্ট মাসে যে সমস্ত ভাইয়েরা এখনো আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে যে সমস্ত সহযোদ্ধারা এখনো
গুম অবস্থায় রয়েছেন তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি। প্রিয় বন্ধুরা, আমরা রাজশাহীতে এসেছি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরকে শক্তিশালী এবং গতিশীল করার লক্ষ্যে একটি সাংগঠনিক কর্মী সভার আয়োজন করেছে এবং এখানে আমরা উপস্থিত হয়েছি। প্রিয় বন্ধুরা, তারেক বলেছে দীর্ঘ 2 বছর হয়েছে এই মহানগরীর আমরা একটি কমিটি দিয়েছিলাম, কনভেনিং কমিটি। বাংলাদেশের রাজনৈতিক নানান কারণে আপনারা দেখেছেন আন্দোলন সংগ্রামের কারণে আমাদের সাংগঠনিক কাজগুলো আমরা ঠিক মতো সময় মতো করতে পারি নাই। আমরা মহানগরের কনভেনিং কমিটি দিয়েছিলাম, তারপরে চেষ্টা করেছিলাম থানা কমিটি, ওয়ার্ড কমিটিগুলো করব, কিন্তু আন্দোলন সংগ্রামের কারণে আমরা সেই কাজগুলো করতে পারি নাই। আমরা কয়েকবার এই রাজশাহীতে আমি আমার কমিটি পাওয়ার পরে আমি এসেছি, থানার নেতৃবৃন্দের সাথে বসেছিলাম, ওয়াদা করেছিলাম, কিন্তু আপনাদেরকে আমি কিন্তু ওয়াদা ঠিক মতো রাখতে পারি নাই, কারণ সময়ের সংকলন ছিল, সময়ের অভাব ছিল আন্দোলন সংগ্রামের কারণে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যখন এখানে বক্তব্য দিতে আসছি, এই কর্মী সভা হয়, আজকে অনেক থানার নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখতে পারেন নাই। আপনাদের পক্ষ থেকে হয়তো 2টো থানার সিনিয়র 2জন নেতৃবৃন্দ এখানে বক্তব্য রেখেছেন। সকলকে বক্তব্য রাখার জন্য সুযোগ করে দেওয়ার ইচ্ছা আমাদেরকে ছিল, কিন্তু একটি খোলা মাঠে এই প্রোগ্রামটা করছি, আলোর এখানে স্বল্পতা রয়েছে, মাগরিবের আগে এই প্রোগ্রামটি শেষ করতে হবে, সেই কারণে আপনাদেরকে আমরা বক্তব্য রাখতে দিতে পারি নাই। সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বিশেষভাবে আমি দুঃখ প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি এই রাজশাহী মহানগরের একটি থানা, কাশিয়াডাঙ্গা থানার আমাদের অন্যতম নেতা জনাব রাজীব বক্তব্য রাখার জন্য অনুরোধ করেছিল, রাজীবকে বক্তব্য রাখতে দিতে পারি নাই, দুঃখ প্রকাশ করছি এবং রাজীবকে ধন্যবাদ জানাচ্ছি। রাজীব আমার কথা শুনে সে ঠিক পিছনে যে তার দায়িত্ব যেটা পালন করার কথা, সে দায়িত্বটুকু আমি দেখেছি শতভাগ নিষ্ঠার সাথে পালন করেছেন আজকের এই কর্মী সভায়। রাজীবকে আমি স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এটি সুশৃঙ্খল সংগঠন। আমরা গত 1 সপ্তাহ আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক আমাদেরকে একটি গাইডলাইন দিয়েছেন, একটি রোড ম্যাপ দিয়েছেন, আগামী দিনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তার সাংগঠনিক কাজ কিভাবে পরিচালনা করবেন। আমাদের সাংগঠনিক অভিভাবক সেই যে গাইডলাইনটি আমাদেরকে দিয়েছেন, সেই গাইডলাইন অনুসারে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি মহানগরকে আমরা প্রথমত বেছে নিয়েছি। এই মহানগরের থানা এবং ওয়ার্ড কমিটিগুলো আমরা প্রথমে সুসংগঠিত করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। তারই ধারাবাহিকতা আমরা আজকে রাজশাহীতে এসেছি। আমি রাজশাহী মহানগরের দায়িত্বশীল যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই। আপনারা দেখেছেন, আপনারা এখানে ছিলেন, বিগত দিনে ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে কারা নেতৃত্ব দিয়েছেন, কারা রাজপথে সরব উপস্থিতি রেখে আপনাদেরকে সহযোগিতা করেছেন, আপনারা ভালো করে জানেন। আমরা কেন্দ্র থেকে অবলোকন করেছি, আমরা দৃষ্টি রেখেছিলাম কারা এখানে কাজ করেছে। রাজনৈতিক এই পট পরিবর্তনের পরে, রাজনৈতিক এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে অনেকে হয়তো এসেছেন, আমরা তাদেরকে প্রত্যাখ্যান করছি না, তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু মনে রাখবেন, আপনারা যখন রাজপথে মিছিল করেছেন, সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, ফ্যাসিবাদ শেখ হাসিনা আপনাদের উপর অত্যাচারের স্টিমরোলার চালিয়েছিল, আপনারা কেউ বাড়িতে ঘুমাতে পারেন নাই, আমরা দেখেছি। আপনারা নদীর চরে ঘুমিয়েছেন, গরুর গোয়ালে ঘুমিয়েছেন, ধান খেতে মশারি টাঙ্গিয়ে ঘুমিয়েছেন। আবার আন্দোলনের ডাক এসেছে, আপনারা রাজপথে এসেছেন, রাজপথে আন্দোলন করে আবার নদীর চরে ওই ধান খেতে গিয়ে আবারও ঘুমিয়েছেন, আমরা দেখেছি বন্ধুরা। তখন মিছিলে হয়তো 30 জন ছিল, 20 জন ছিল, এখন হয়তো মিছিলে 200 হয়েছে, 300 জন হয়েছে। প্রিয় বন্ধুরা, কিন্তু মনে রাখবেন,
ওই 30 জন ছিল খাঁটি কর্মী, ওই 30 জন ছিল পরীক্ষিত কর্মী। এই 300 জনের ভিড়ে যেন আমার প্রকৃত 30 জন কর্মী যেন হারিয়ে না যায়, সেজন্য আপনারা লক্ষ্য রাখবেন। প্রিয় বন্ধুরা, 300 জনের ভিড়ে যেন 30 জন কখনো হারিয়ে না যায়, সেজন্য লক্ষ্য রাখতে হবে। তারেক বলেছে জিলানী এবং রাজীবের সঙ্গে লড়াই করবেন। নেতৃত্ব যেন যারা রাজপথে ছিল তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে পারেন। আমি তারেককে বলতে চাই, রাজীব এবং জিলানী রাজপথ থেকে উঠে এসেছে, কাদেরকে নেতৃত্বে আনতে হবে রাজীব জিলানী জানেন। অতএব আপনারা যদি সঠিক থাকেন, আপনারা যদি আপনাদের ইমানদারিত্বের পরীক্ষায় উত্তীর্ণ হন, আপনারা যদি কর্মী বান্ধব হন, অবশ্যই আপনারা কর্মীদেরকে মূল্যায়ন করবেন। রাজীব এবং জিলানী আপনাদের কখনোই বলা দেবে না, এটা আমি বলে রাখতে চাই। সেজন্য আপনারা আপনাদের সততা, নিষ্ঠা এবং ইমানি দায়িত্ব, সেই ইমানি দায়িত্বটুকু আপনারা পালন করবেন, সেটা আপনাদের কাছে প্রত্যাশা করি। আপনার সাথে হয়তো কারো ভালো সম্পর্ক থাকতে পারে, কিন্তু সে রাজপথে ছিল না, তাকে আপনি নানানভাবে সহযোগিতা করবেন, কিন্তু নেতৃত্বের পোস্টে তার যে জায়গা সে সেখানেই থাকবে। সেজন্য আরেকজন পরীক্ষিত নেতৃত্ব কর্মীর আগে না চলে আসে, সেটা আপনাদের কাছে আমি আহ্বান রাখতে চাই প্রিয় বন্ধুরা। কারণ মূল্যায়ন আপনারা করবেন। এই থানা ওয়ার্ড কমিটি করার দায়িত্ব আপনাদের, অতএব আপনাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে সততা এবং নিষ্ঠা এবং ইমানদারিত্বের সাথে। প্রিয় বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, তারেক জনই হয়তো বেঈমানি করতে পারে, আমি হয়তো বেঈমানি করতে পারি, কিন্তু আপনি যে রাজপথে শ্রম দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, আমি বিশ্বাস করি আমার নিজেকে দিয়ে যদি ঘাম এবং শ্রম থাকে, ঘাম এবং শ্রম আপনার সাথে বেঈমানি করবে না, এটা আমি বিশ্বাস করি। আমার বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায়। আমার কিন্তু এরকম রাজনীতিতে কোনো বড় ভাই ছিল না। আমি কিন্তু ইউনিট কমিটিতে ছিলাম, ছাত্র দলের ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট ছিলাম, থানা কমিটির প্রেসিডেন্ট ছিলাম, আমি মহানগরের দায়িত্ব পালন করেছি সভাপতির, আমি 4 বার কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছিলাম। আমাকে দিয়ে আমি প্রমাণ করতে পেরেছি যে না, আমিও ঘাম আমার ছিল, শ্রম আমার ছিল। এই দল তো আমাকে মূল্যায়ন করতে দ্বিধা করে নাই, দল তো আমাকে মূল্যায়ন করেছে। অতএব আপনার যদি ঘাম শ্রম থাকে, আপনাকে দল মূল্যায়ন করবে। দেরি হতে পারে নানান কারণে, কিন্তু মূল্যায়িত আপনি হবেন একদিন না একদিন, এটা আমি বিশ্বাস করি প্রিয় বন্ধুরা। সেজন্য আমি মহানগরের যে নেতৃত্ব রয়েছে তাদের কাছে অনুরোধ রাখতে চাই, প্রকৃত খাঁটি কর্মী তাকে মূল্যায়ন করার জন্য চেষ্টা করবেন, কারণ এটা আপনার ইমানি দায়িত্ব। প্রিয় বন্ধুরা, দীর্ঘ 17 বছর আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আপনারা আন্দোলন সংগ্রাম করেছিলেন, আপনারা ত্যাগ স্বীকার করেছেন, এটা আমি বিশ্বাস করি। কি জন্য আপনারা আন্দোলন করেছিলেন? টেন্ডারবাজি করার জন্য আন্দোলন করেছিলেন? চাঁদাবাজির জন্য আন্দোলন করেছিলেন? দখলদারিত্বের জন্য আন্দোলন করেছিলেন? দুর্নীতি করার জন্য আন্দোলন করেছিলেন? না। বারবার আমাদের সাংগঠনিক অভিভাবক তার বক্তৃতার মাধ্যমে বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17 বছর আন্দোলন সংগ্রাম করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে সাথে নিয়ে, বাংলাদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে এই লড়াইটা করেছিল। বাংলাদেশের মানুষ 17 বছর তার যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছিল। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের মানুষ 17 বছর মাঠে ঘাটে পথে প্রাণ করে, চার দোকানে বসে মন খুলে স্বাধীনভাবে তার মনের কথা ব্যক্ত করতে পারত না। অর্থাৎ মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল শেখ হাসিনা। বাংলাদেশের মানুষ 17 বছর, বিএনপি নেতৃবৃন্দ 17 বছর বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য লড়াই এবং সংগ্রাম করেছিল। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের মানুষের যে হারানো গণতন্ত্র,
সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপনারা লড়াই করেছিলেন, সংগ্রাম করেছিলেন। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, আমাদের যে অভিষ্ট লক্ষ্য, আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, বাংলাদেশে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রের মালিক জনগণ সংবিধান স্বীকৃতি দিয়েছে। সেই রাষ্ট্রের মালিক জনগণ তার ভোটের অধিকার প্রয়োগের মধ্য দিয়ে যাকে খুশি তার পছন্দ মতো ব্যক্তিকে ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে, সেই নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে একটি সংসদ গঠিত হবে। সেই সংসদ তাই রাষ্ট্র পরিচালনা করবে। এটাই বিএনপি চায়, এটাই খালেদা জিয়া চায়, এটাই তারেক রহমান চায়। বন্ধুরা আমার, বিএনপি কখনোই পিছনের দরজা দিয়ে ক্ষমতা যাওয়ার জন্য কখনোই ইচ্ছা পোষণ করে নাই। বাংলাদেশের মানুষের ভোটের মাধ্যমেই বিএনপি ক্ষমতা যাওয়ার ইচ্ছা পোষণ করে। প্রিয় বন্ধুরা, আমরা এখনো আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই। সেজন্য আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে প্রিয় বন্ধুরা। কারণ বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং বৃহৎ রাজনৈতিক দলের সদস্য আপনি। রাজনীতির এই পট পরিবর্তন এবং পরিবর্তিত পরিস্থিতির মধ্যে বিএনপির একজন কর্মী হিসেবে আপনার উপরে অনেক দায়িত্ব বর্তায়। সমাজের মানুষ, দেশের মানুষ আপনার কাছে অনেক কিছু আশা করে, অনেক কিছু প্রত্যাশা করে। প্রিয় বন্ধুরা, সেজন্য আপনাদের কাছে বলতে চাই, মানুষের কষ্টের কারণ হয়, মানুষ যাতে বিরাট ভাজন না হয়, মানুষের চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়, সেজন্য আপনারা সবাই, আপনি যখন চলাচল করবেন সজাগ থাকবেন। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন খেয়াল রাখবেন আপনার কারণে যেন সাধারণ মানুষ কোনো কষ্ট না পায়, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, আপনি এবং আমি এই দলের জন্য কিন্তু অপরিহার্য নই। আপনার কোনো অপকর্ম, আপনার কোনো দুষ্কর্মের দায় কিন্তু দল কখনোই গ্রহণ করবে না। আপনি এবং আমি যেরকম দলের জন্য অপরিহার্য নই, কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বাধীনতার, সার্বভৌমত্ব, গণতন্ত্র, অখণ্ডতা রক্ষার জন্য অবশ্যই একটি অপরিহার্য রাজনৈতিক দল। সেজন্য আপনার এবং আমার কাজে দল বিব্রত বোধ করবে, দল ক্ষতিগ্রস্ত হবে, সেই কাজটা করা যাবে না। প্রিয় বন্ধুরা, বারবার আমাদের নেতা, আমাদের সাংগঠনিক অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 5ই আগস্টের পরে জাতির সামনে অনেক বক্তব্য রেখেছেন। তার বক্তব্য নিয়ে আজ পর্যন্ত কোনো সমালোচনা করতে পারে নাই। আপনারাও দেখেছেন, অর্থাৎ তারেক রহমানকে বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে, ফিউচার লিডার্স অফ নেশন তারেক রহমান। সেজন্য আমার এমন কোন কাজ তারেক রহমানকে বিব্রত করে সেই কাজটা করা কি উচিত? সেজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, বিবেকের কাছে প্রশ্ন রাখবেন, বুকে হাত রাখবেন। কোন কাজটি করলে ভালো হবে, কোন কাজটি করলে খারাপ হবে, ভালো কাজটি করবেন, মন্দ কাজটি বর্জন করবেন, এটাই তো হওয়া উচিত। আমরা এমন একজন মানুষের রাজনৈতিক দল করি, এমন একটি আদর্শে বিশ্বাস করি, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমান সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। জিয়াউর রহমান সম্পর্কে অনেক বই আছে বাংলাদেশে, সেগুলো পড়তে হবে, জানতে হবে। জিয়াউর রহমানের যে সততা, নিষ্ঠা ছিল, যে দেশপ্রেম ছিল, সেগুলো আপনাদেরকে জানতে হবে। প্রিয় বন্ধুরা, সেখান থেকে শিক্ষা নিয়েই আমাদের রাজনীতি করতে হবে। রাসেল বলেছে, রাজনীতি যে গতানুগতিক যে ধারা ছিল, এই গতানুগতিক রাজনীতির ধারা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, রাজনীতিকে আধুনিকায়ন করতে হবে। অতীত নিকট রাজনীতি থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ না করি, তাহলে কিন্তু ইতিহাসের আস্থা করে আমাদেরকে নিক্ষিপ্ত হতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা দেখলাম রাজনীতিক এই পট পরিবর্তনের পরে বাংলাদেশের কিছু রাজনীতিবিদ গ্রেপ্তার হয়েছে। তারা একটু পালিয়ে বাঁচার জন্য, তাদের অন্যায়, অত্যাচার, দুষ্কর্ম, দুর্নীতির কারণে তারা একটু পালিয়ে বাঁচতে চেয়েছিল। প্রিয় বন্ধুরা, আমরা দেখেছি হাজার কোটি টাকার মালিক, বাংলাদেশের অনেক বড় ব্যবসায়ী তার সাদা চুল কলম দিয়ে কালো করেছিল বেঁচে থাকার জন্য। আমরা দেখেছি তার সুন্দর দাড়ি
মুখে সেই দাড়িটাকে সে কেটে ফেলেছে একটু বেঁচে থাকার জন্য। আমরা দেখেছি একজন 1000 কোটি টাকার মালিক 80 টাকার লুঙ্গি পরিধান করেছে, 60 টাকার গেঞ্জি পরিধান করেছে। আমরা দেখেছি যখন তাকে ওই আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছে, মানুষ তাকে ডিম নিক্ষেপ করেছে। আমরা দেখেছি তাকে যখন গ্রেপ্তার করেছে, কোস্টগার্ডের সদস্যরা হাতে ছাগল বাঁধা রশি দিয়ে দুহাত বেঁধে ফেলেছে। আমরা দেখেছি তাকে যখন জেল হাজতে নিয়েছে, কয়েদিরা তারা চোর চোর বলে ধ্বনি দিয়েছে। একজন রাজনৈতিক নেতার তো এটা প্রাপ্য ছিল না, এটা তো কাম্য ছিল না প্রিয় বন্ধুরা। সেজন্য আপনাদেরকে বলতে চাই, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করি, লালন করি, আমাদের রাজনীতি কিভাবে কিরকম হওয়া উচিত সেটা কিন্তু আপনাদের আমাদের বুঝতে হবে প্রিয় বন্ধুরা। সেজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, আসুন রাজনীতি করি মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের মন জয় করে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটা আমরা প্রত্যাশা করি প্রিয় বন্ধুরা। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এখানে বসে আছেন, দীর্ঘ 17 বছর আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। এখানে যারা বসে আছেন সবাই একাধিক মামলার আসামি, একাধিকবার কারাবরণ করেছেন। আপনারা দিনের পর দিন রিমান্ডের নামে অমানসিক নির্যাতন ভোগ করেছেন। আন্দোলনের সময় আমি একটু আগে বলেছি, মাঠে ঘুমিয়েছেন, ধান খেতে ঘুমিয়েছেন, এটা আপনারা ত্যাগ স্বীকার করেছেন, সেটা তো। কিন্তু মনে রাখবেন, আপনাদের থেকেও অনেক বেশি ত্যাগ স্বীকার করেছে জিয়া পরিবার, আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। সত্য না এটা? আপনার বয়স কত? আমার প্রিয় নেত্রী 80 বছর বয়সের একজন বৃদ্ধা মহিলা শেখ হাসিনাও দেন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রিয় নেত্রীকে একটি মিথ্যা মামলা দিয়ে ফরমাইশি রায় দিয়ে 10 বছর কারাদণ্ড দিয়েছিল। প্রিয় বন্ধুরা, প্রিয় নেত্রী 7 বছর কারারুদ্ধ ছিলেন। 2006 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিন যখন ক্ষমতা দখল করলেন, দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে, তখন প্রিয় নেত্রীকে ক্ষমতাচ্যুত করেছিল। ফখরুদ্দিন মঈনুদ্দিন বারবার প্রিয় নেত্রীকে বলেছিল বাংলাদেশ থেকে বিদেশে চলে যাওয়ার জন্য বিমান প্রস্তুত করে রাখা হয়েছিল বিমানবন্দরে। প্রিয় নেত্রী সেদিন আপনাদের কথা চিন্তা করে, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন কারাগারে যাব। একটি কথা বলেছিলেন, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, মরতে হলে বাংলাদেশে মরবো, বাঁচতে হলে বাংলাদেশে বাঁচবো। সেদিন নেত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন কারাগারে যাব, দেশ ছেড়ে যাব না। ত্যাগ স্বীকার করেছেন না প্রিয় নেত্রী? প্রিয় নেত্রী 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে শেখ হাসিনা প্রিয় নেত্রীকে তাকে এক কাপড়ে বের করে দিয়েছিল তার বাড়ি থেকে। আমরা দেখেছি না? বাংলাদেশের মানুষ অবাক দৃষ্টিতে অবলোকন করেছিল, বিশ্ববাসী দেখেছিল। মহান আল্লাহ রব্বুল আলামিন বিচার উনি করেন, সঠিক সময়ে বিচার করেন। উনি হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী, উনি হচ্ছেন উত্তম পরিচালনাকারী। প্রিয় বন্ধুরা, আমরা কি দেখলাম ইতিহাস? তুমি প্রিয় নেত্রীকে জোর করে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার বাড়ি থেকে বের করে দিয়েছ, আর মহান আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই দেশ থেকে বের করে দিয়েছে। এটাও বাংলাদেশের মানুষ দেখেছে প্রিয় বন্ধুরা। সেজন্য বলতে চাই, তারেক রহমান আমাদের শক্তির উৎস, যার বাবা রাষ্ট্রপতি ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন, যার মা 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। অনেক শুনেছি তারেক রহমান দুর্নীতি করেছে, অনেক প্রোপাগান্ডা ছড়িয়েছে, চক্রান্ত হয়েছিল তারেক রহমানের বিরুদ্ধে। তারেক রহমান যাতে বাংলাদেশের স্বাভাবিক রাজনীতি করতে না পারে। 17 বছর শেখ হাসিনা বাংলাদেশটা বিশ্বে তন্দ্র তন্দ্র করে খুঁজেছিল,
তারেক রহমানের দুর্নীতি ধরার জন্য, কিন্তু শেখ হাসিনা সফল হয় নাই। তারেক রহমানের দুর্নীতি শেখ হাসিনা দেখতে পারে নাই। বন্ধুরা, আমরা শুনি ছাত্রলীগের সোনার ছেলেরা 2000 কোটি টাকার মালিক, কিন্তু যার বাবা রাষ্ট্রপতি, সেনাবাহিনীর প্রধান, মা 3 বারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা শহরে কোনো হোল্ডিং নাম্বার নাই। আছে? তারেক রহমানের ঢাকা শহরে কোনো হোল্ডিং নাম্বার আছে? কিন্তু তারেক রহমান ইচ্ছে করলে তো পারতেন। তারেক রহমানের বিরুদ্ধে শেখ হাসিনা শত শত মিথ্যা মামলা দিয়েছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে। তারেক রহমানের সেই মিথ্যা মামলায় যখন আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, সেই গ্রেপ্তারি পরোয়ানা ঢাকা শহরে কোন ঠিকানায় পাঠাবে আদালত ঠিকানা খুঁজে পায় নাই। প্রিয় বন্ধুরা, বাধ্য হয়ে শেখ হাসিনার আদালত ওই গ্রেপ্তারি পরোয়ানা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রত্যেক ভিটা ওই গাবতলীর বাগবাড়িতে পাঠাতে বাধ্য হয়েছিল। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে তারেক রহমান, যার শরীরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত প্রবাহ। সে দুর্নীতি করতে পারে না, শতভাগ দেশপ্রেমিক একজন মানুষ তারেক রহমান। প্রিয় বন্ধুরা, সেজন্য বলতে চাই, আমাদের শক্তির উৎস তারেক রহমান। তারেক রহমানকে বাঁচাতে হবে। তারেক রহমান বিব্রত বোধ করবে এমন কোনো কাজ করা যাবে না। প্রিয় বন্ধুরা, তারেক রহমান বাঁচলে বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঁচবে। এই দলটাকে বাঁচিয়ে রাখতে হবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, অখণ্ডতা রক্ষার জন্য। প্রিয় বন্ধুরা, সেজন্য আপনাদের কাছে বলতে চাই, এমন কোনো কাজ করবো না যে কাজটি করলে তারেক রহমান বিব্রত বোধ করবে। এই কাজটা থেকে আমরা বিরত থাকবো, দূরে থাকবো। প্রিয় বন্ধুরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, শুধু বলতে চাই, আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে, ঐক্যবদ্ধ থেকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ভ্রাতৃত্বের বন্ধনকে আরো অটুট এবং মজবুত করে আগামী দিনের এই সংগঠনটাকে শক্তিশালী করি। কারণ ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি ষড়যন্ত্র শেষ হয় নাই, ষড়যন্ত্র চলমান। আমরা নতুন করে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির আকাশে ষড়যন্ত্র শুরু হয়েছে। ৭১-এর পরাজিত শক্তি এবং ২৪-এর পরাজিত শক্তি আবার নতুন করে প্রেম করার চেষ্টা করছে। প্রিয় বন্ধুরা, সেজন্য সতর্ক থাকতে হবে আমাদেরকে। আমরা যদি সতর্ক থাকি, আমাদের সংগঠনকে যদি শক্তিশালী করতে পারি, ঐক্যবদ্ধ করতে পারি, আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে যদি আরো অটুট এবং মজবুত করতে পারি, আগামী দিনে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে বিজয়ের পতাকা আমরাই উড়াবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, সেজন্য আসুন আমরা প্রত্যাশা করি নিজেদের ঐক্যবদ্ধ করে আগামীর বাংলাদেশ হবে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজ, দখলদার এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ। সেই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।